जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি জানাই পূজ্যপাদ মহারাজকে এবং মায়ের সকল ভক্ত সন্তান যারা এখানে উপস্থিত হয়েছেন তৎসহ বিবেকব্রতী সেবা ট্রাস্টের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজ পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর ১৭২তম তিথি, আবির্ভাব তিথি, এবং একই সঙ্গে ইংরেজি ক্যালেন্ডার মতে আজ ২২শে ডিসেম্বর, অর্থাৎ আজ মায়ের জন্মদিনও বটে। তো এই যুগ্ম সেলিব্রেশন আমরা সকাল থেকে কেন, কাল থেকেই তার চারিদিকে একেবারে সাজর সাজর রব, পরিবেশটাই একদম আলাদা হয়ে উঠেছে। মহামায়া তার স্বরূপই আনন্দ, তাই আনন্দের মধ্যে দিয়েই তাকে ডাকতে হয়, আনন্দের মধ্যে দিয়েই তাকে খুঁজতে হয়, এবং তিনি যে সেখানে অবস্থান করছেন তার সব থেকে বড় প্রমাণ এটাতেই আমাদের প্রত্যেকের হৃদয়ে যেন সেই আনন্দের স্পর্শটি অনুভব করতে পারে, তবেই তার আবির্ভাব তিথি পালনের যথার্থতা, সার্থকতা। আজকে আমরা মায়ের কথাই সারাদিন ভাবছি, সারাদিন বলছি। এখানেও আমরা যারা উপস্থিত হয়েছি সমবেত মাতৃ অনুধ্যানে, এবং তার মধ্যে মূলত বেশিরভাগই আমরা এখানে নারী শক্তি দেখতে পাচ্ছি। যেই নারী শক্তির জাগরণের জন্যই মহামায়া এসেছিলেন ওই শারদা তনুটি ধারণ করে, এবং তার এই আসার যে কারণ সেটি ভীষণভাবে আমরা বুঝতে পারি যে এর আগের যে অবতার, সেখানে রাম অবতারে সীতা দেবী এবং কৃষ্ণ অবতারে শ্রী রাধিকা, তাদেরকে অনেকটা প্যাসিভ ভূমিকায় আমরা দেখি, কিন্তু শ্রী রামকৃষ্ণ অবতারে মাকে একেবারে যেন ফ্রন্ট লাইনে দিলেন ঠাকুর, এবং সম্পূর্ণ শক্তিটুকু তাকেই দিয়ে, পাওয়ার অফ অ্যাটর্নি যাকে বলে, যেন যা করবার মাই করবে, এবং সেটুকু বলেও দিচ্ছেন তাকে, এ আর কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। এই হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণ, যিনি তার শক্তিকে, তার সম্পর্কে বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। সেই শক্তি স্বরূপা দেবী তিনি এলেন, যদিও বাহ্যত তাকে আমরা দেখছি একদম সাধারণ মানবী রূপে অবগুণ্ঠিতা হয়ে রয়েছেন, কিন্তু তার মধ্যে যে প্রখর ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব যে বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে, এবং সেই প্রসার একেবারে নীরবে নিভৃতে কেবলমাত্র তার জীবন যাপনের মধ্যে দিয়েই। স্বামীজি বলছেন না, আদর্শ জীবন যাপন করো, উহাই সর্বশ্রেষ্ঠ প্রচার। মা যেন সেটাই তার জীবন দিয়ে করে দেখালেন। তিনি যা বলেছেন তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যালি নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন যে জীবন একটি আদর্শ জীবনে রূপায়িত হতে গেলে এইভাবে তা যাপিত হতে হয়। কারণটা এই, আমরা তাকে বলছি মহামায়া, তিনি জগন্মাতৃকা, এবং শ্রী শ্রী চণ্ডীতে তিনি প্রতিশ্রুত হচ্ছেন আমাদের কাছে, ইত্যং যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহম করিষ্যামি অরিসংশয়ম। যখনই বাধার উৎপত্তি হবে, দানবের আবির্ভাব হবে, তখনই আমি আবির্ভূত হব এবং এই অসুরকে, এই শত্রুকে বিনাশ করব। এখন
চণ্ডীতে আমরা যে যে অসুরের সঙ্গে মায়ের সংগ্রাম দেখেছি, সেখানে অসুরের অবস্থান একটা বাহ্য জগতে রয়েছে। কখনো সেটা মহিষাসুর রূপে, কখনো শুম্ভ নিশুম্ভ রূপে, কখনো রক্তবীজ রূপে, তার একটা বাহ্যিক অবস্থান। ফলত মা কখনো দশভুজা, কখনো অষ্টাদশভুজা হয়ে সেই অসুরকে একেবারে যথারীতি অস্ত্র শস্ত্র নিয়ে সম্মুখ সমরে নিধন করছেন। এইটাই আমরা গোটা চণ্ডীতে পেয়েছি। কিন্তু এইবারে যখন মা এলেন, মাকে আমরা দেখছি না তো তার 10টা হাত, না তো তার 18টা হাত, আর না তার 4টে হাত। একেবারে আমার আপনার মতো 2টি হাত নিয়ে এসেছেন। এবং এই সম্পর্কে বলতে গিয়ে প্রেমানন্দজি খুব সুন্দর করে বলতেন, মা এইবার তার খড়গ আর মুন্ডমালাটি রেখে এসেছেন। মাকে তো কালী বলা হয় এবং তিনি নিজেও বলছেন লোকে বলে কালী। তো সেই কালী আমরা চতুর্ভুজা মূর্তিতেই দেখতে অভ্যস্ত, যার এক হাতে খড়গ, এক হাতে মুন্ডমালা এবং অপর 2টি হাত বর আর অভয়। এই শারদা অবতারে তিনি ওই খড়গ আর মুন্ডমালাটা রেখে এলেন। আনলেন কি? শুধু বর আর অভয়। কারণ এখানে যে শত্রু বিনাশের প্রয়োজন, সেই মহিষাসুর, সেই শুম্ভ, সেই নিশুম্ভ, সেই রক্তবীজ বাইরে কোথাও বাহ্যত অবস্থান করছে না। এই কলিযুগে সেই অসুর আমাদেরই অভ্যন্তরে অবস্থান করছে এবং আমাদের যে কুপ্রবৃত্তিগুলো, হিংসা, ঈর্ষা, প্রতিযোগিতামূলক মনোভাব, স্বার্থপরতা, এগুলোই হচ্ছে সেই অসুর, যা আমাদের সুপ্রবৃত্তিগুলোকে ক্রমান্বয়ে হারিয়ে দিতে সদা সর্বদা তৎপর হয়ে আছে। এই যে সুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তির মধ্যে সদা সর্বদা একটা টাগ অফ ওয়ার চলছে অন্তর জগতে, সেটি এবং ভয়ের কারণ এটাই। বাহ্য জগতে কোনো শত্রু যদি থাকে, তার বিনাশের উপায়টা বরং খানিকটা সহজ। কারণ তাকে আমি চিহ্নিত করতে পারছি অসুর বলে, তাকে আমি সেখানে বিজয় প্রাপ্ত হতে হলে আমাকে তার চেয়ে একটু বেশি শক্তিশালী হয়ে আর একটু বেশি কিছু শক্তিশালী অস্ত্র প্রয়োগ করতে হবে এবং তাকে নিধন করতে হবে। শত্রুও শেষ, সব শেষ। কিন্তু যেখানে সেই শত্রুর বাহ্যত কোথাও অবস্থান দেখতে পাচ্ছি না, আমারই ভিতরে থেকে আমার সঙ্গে সে গুপ্ত শত্রুতা করে চলেছে, সেখানে তাকে যদি বধ করতে হয় তাহলে যা লাগবে সেটি মা করে দেখালেন। প্রখর ব্যক্তিত্ব, দয়া, ক্ষমা, করুণা, কৃপা, এগুলিরই প্রয়োজন। এবং মা এই সমস্ত গুণের মূর্তিমতী প্রতিমা হয়ে তার জীবনটি যাপন করলেন। কিরকম ব্যক্তিত্বময়ী তিনি? ভগিনী নিবেদিতা তার সম্পর্কে বলছেন, তিনি প্রাচীন নারী জাতির শেষ প্রতিনিধি আর আধুনিক নারী জাতির অগ্রদূত। কেন অগ্রদূত? আজকাল মডার্ন যারা মেয়ে, তারা বলে যে তারা স্বয়ংবরা হয়, নিজের বর নিজে চয়ন করে। মা সেই যুগেও স্বয়ংবরা হয়েছিলেন। শুধু তাই নয়, যে বয়সে স্বয়ংবরা হয়েছিলেন সেটি ভাবলে আমরা তাজ্জব হয়ে যাই। সেই শান্তিনাথ শিবের মন্দিরে, যেখানে মায়ের মাতুলালয়, মামার বাড়ি, আর হৃদয় নামের বাড়ি যেহেতু সেখানে, তো ঠাকুরও খুবই যাতায়াত করতেন। আর সেই শান্তিনাথ শিবের মন্দিরে একদিন ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান কিছু হচ্ছে, যাত্রাপালা ইত্যাদি। সেখানে ছোট্ট শিশু শারদা কোনো এক আত্মীয়ার কোলে চেপে উপস্থিত রয়েছেন। আর সেখানে তখন যুবক গদাধর সেও উপস্থিত রয়েছে। এবার যেরকম রসিকতা করে থাকেন
তৎকালীন গ্রাম্য সমাজ, তাদের মধ্যে এই ধরনের রসিকতা ছোটদের সঙ্গেও তারা করতেন। তো সেই রসিকতার বসেই তারা বলছেন যে হ্যাঁ রে সাধু, এখানে এই যে এতজন রয়েছে, তার মধ্যে তোর কাকে বিয়ে করতে ইচ্ছা হয়, বিয়ে অর্থাৎ বিয়ে করতে ইচ্ছা হয়। ছোট্ট সারু তার ক্ষুদ্র দুখানি হাত তুলে সম্মুখে দণ্ডায়মান গদাধরকে নির্দেশ করলেন, এবং সেই নির্দেশ যে দৈব সূত্রেই আমরা সেটি খবর পাই, তার কয়েক বছর পরে সত্যি সত্যি তার সেই সত্যনিষ্ঠ মনের ইচ্ছা পূরণ হলো। ভগবান ভগবতীকে গ্রহণ করলেন সেই দৈব বিবাহ সূত্রে। কারণ এইবার সশক্তিক লীলা হবে, শুধু তাই নয়, তার শক্তি মূলত লীলা করবেন আমাদের ত্রাণের জন্য। তিনি চেষ্টা করবেন আর ঠাকুর সেই ভারটা সম্পূর্ণ মাকেই দিয়ে যাবেন। সেই কারণে তার আগে প্রয়োজন তাকে নির্মাণ। একটা ফাঁকা ক্যানভাস পেলে যেরকম খুব সুন্দর করে শিল্পী মনের মতো আঁকতে পারেন, সেই রকম 24 বছরের গদাধর যখন 6 বছরের শিশু বালিকা সারদাকে পেলেন, তাকে তার প্রেমপূর্ণ হৃদয় দিয়ে সম্পূর্ণরূপে আপন করে নিয়ে তার অভিজ্ঞতালব্ধ যত জ্ঞান যেন তার মধ্যে ঢেলে দিতে লাগলেন এবং স্বহস্তে নির্মাণ করতে লাগলেন সেই সারদা প্রতিমা, যেটি তিনি আমাদের জন্য রেখে যাবেন কাঠের নয়, মাটির নয়, পাথরের নয়, জীবন্ত বিগ্রহ, এবং শিখিয়ে যাবেন তার পূজার মন্ত্র মা। তাই মাকে তিনি শেখাচ্ছেন কিভাবে বাড়িতে বড়দের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে ছোটদের সঙ্গে আচরণ করতে হয়। তিনি মাকে শেখাচ্ছেন লোক ব্যবহার। এমনকি মা বলছেন প্রদীপের সলতেটুকুও কেমন ভাবে পাকাতে হবে সেটিও তিনি আমায় শিখিয়েছিলেন। নৌকায় উঠলে বলছেন উঠবে সবার আগে, কিন্তু নামবার সময় সবার শেষে। যদি কেউ কিছু ফেলে ফেলে আসে, সেটির দিকে তীক্ষ্ণ নজর দিয়ে যেন সেটা তার কাছে আবার পৌঁছে যায়, সেইটুকু শেখাচ্ছেন তিনি। ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু শেখাচ্ছেন মাকে। এবং নির্মাণ করছে যখন, সেই নির্মাণের মধ্যে এতটাই আধ্যাত্মিকতা ঢেলে দিচ্ছেন। এই প্রসঙ্গে লক্ষ্মী দিদি বলছেন একবার কোন এক সন্ন্যাসী সন্তানকে যে মাকে কিভাবে উচ্চ তত্ত্ব শিক্ষা দিতেন ঠাকুর। বুঝছেন, তিনি কথায় কথায় কখনো রসিকতার ছলে, কখনো অন্যভাবে সবসময় এই সংসার যে অনিত্য আর ঈশ্বরই যে একমাত্র নিত্য বস্তু এবং তাকে প্রাপ্তি যে আমাদের জীবনের উদ্দেশ্য, এটি মাকে ভালো করে যেন বুঝিয়ে দিতে চাইতেন। ফলত এই যে মা, তিনি যেহেতু কোনো গর্ভজাত সন্তানের জননী হতে পারেননি, সেই নিয়ে হয়তো তার কোনো আক্ষেপ থাকতে পারে, কিংবা পাড়া প্রতিবেশীরা নানা রকম বলতেও পারেন, এমনকি আমাদের দিদিমাও বলেছিলেন। সেইটি যাতে মায়ের মনে কখনো ছায়া না ফেলে, ঠাকুর বলছেন যে দেখো, এই কুকুর বিড়ালের মতো অনেকগুলি বাচ্চা কাচ্চা বিয়ে কি হবে, ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। মায়ের মা অর্থাৎ আমাদের দিদিমা, আমরা জানি তার অনেকগুলি সন্তান আদি হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছিলেন অকালে, যাদেরকে পালন করতে মাও সেই সময় পালন করেছেন, কোলে কাঁধে করেছেন। ফলত যখন তারা মারা গেছে সেই দুঃখ, সেই শোক তিনি নিজেও ভোগ করেছেন, তার পিতামাতাকেও সেই ভোগ করতে দেখেছেন। এইটি বারবার তাকে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। এবং রসিকতার ছলে একদিন সকালবেলা মা যখন উঠোনে ঝাড় দিচ্ছেন, তখন ঠাকুর দাঁতন করছেন। দাঁতন করতে করতে রসিকতা হচ্ছে ঠাকুরের, যে যেই ছেলের অন্নপ্রাশনে কোমরে গোট করে নাচবে গাইবে, সেই ছেলে মারা গেলে তখন সেই কোমরটি ভুঁইয়ে আছড়ে অর্থাৎ মাটিতে আছড়ে কাঁদতে হবে।
মা এমনি চুপ করেই শুনছেন, কিন্তু ঠাকুর তার খোঁচাটা সাংঘাতিক লেভেলের, শুনতে চাইছেন মা কি বলেন। তো দুবার তিনবার একই কথা, মা তো মা, তাই বারবার ওই ছেলে মরে যাবে ছেলে মরে যাবে, এটা মায়ের শুনতে একদম ভালো লাগছে। মা তখন একেবারে টুক করে একটা কথা বলে দিলেন, সবগুলোই কি আর মরে যাবে? যেই বলেছেন ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, ওরে জাত সাপের লেজে পা পড়েছে, জাত সাপের লেজে পা পড়েছে। আমি বলি সাদা সিধে ভালো মানুষ, কিছু জানে না, আর পেটে পেটে এত বলছে কিনা সবগুলোই কি আর মরে যাবে? মা লজ্জায় সেখানে ঝাঁটা ফেলে দিয়ে ছুটে পালালেন। এই যে ছোট্ট রসিকতা আমরা দেখছি, রসিকতা, কিন্তু সেই উচ্চ সুরে মায়ের মনটিকে বেঁধে দিতে চাইছেন, এবং সেই বেঁধে দেওয়াটা যে সত্য সত্যই সার্থক হয়েছিল আমরা বুঝতে পারি যখন এরপর দক্ষিণেশ্বরে ঠাকুর সাধনার তোড়ে একেবারে ভেসে যাচ্ছেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সাধনার বোঝাও সম্ভব নয়, যার ফলে ভাব কি আর ভাব সমাধি কি সেটি কেউ বুঝতে পারছেন না। তাকে আখ্যা দিয়ে দিচ্ছেন যে এ পাগল, উন্মাদ, এবং সে উন্মাদ হয়ে গেছে এই খবরটি তার গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। ফলত মায়ের সঙ্গে সহানুভূতি দেখানোর ছলে বা সহানুভূতি দেখানোর নাম করে অনেকেই এমন কথা বলছেন যেটি মায়ের কাছে অসহ্য হয়ে উঠছে। একমাত্র তখন ভানু পিসির ঘরেই মা যেতে পারতেন, তার দাওয়াতে একটু কিছুক্ষণ শুনছেন হয়তো আঁচল বিছিয়ে, তার সঙ্গেই যা দুটো কথা বলছেন বা বলছেন না, কিন্তু মনের মধ্যে এমন একটা দ্বন্দ্ব চলছে মায়ের, তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে তার ওই রকম প্রেমপূর্ণ যে স্বামী তিনি পাগল হতে পারেন কি করে। তারপর তার ব্যক্তিত্বের কথা বলছিলাম, দেখুন তিনি তখন সিদ্ধান্ত নিলেন যদি তিনি সত্যিই পাগল হন তাহলে স্ত্রী হিসাবে তার কর্তব্য তার কাছে যাওয়া, তার সেবা করা। আর তার প্রথম কথা এই যে তিনি বিশ্বাসই করেন না যে তার স্বামী এইরকম কিছু হতে পারে, তাই তাকে সেখানে যেতে হবে, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা। লোকের কথায়, আমরা লোকের কথায়, লোক বলল তাকে কান নিয়ে গেছে, এই করেই আমাদের যত সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। কানে হাত দিয়ে দেখছি না কান কানেই আছে, কাকে কান নিয়ে গেছে কাকের পেছনে ছুটছি। মা দেখালেন লোকে বলছে যে ও পাগল, ও পাগল, সে বিশ্বাস করে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, আহা কি বলো গো না। যদি আমাকে আগে গিয়ে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে হবে, সত্যি ঘটনাটা কি আমাকে জানতে হবে, যদি তাই হয় তখন তার যা কর্তব্য তিনি তা করবেন, সেটুকু স্থির করবেন। এবার তিনি যে সেখানে যাবেন সেটি বলবেন কি করে বাবাকে বা বাড়িতে, তারই একজন বন্ধুস্থানীয় কোনো মহিলাকে তিনি ব্যাপারটি বললেন যে চৈত্র সংক্রান্তিতে সকলে তখন গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছে, তো কলকাতায় যখন যাবে তো তিনিও চান গঙ্গা স্নানে যেতে, গঙ্গা স্নানে যেতে এবং সেই সঙ্গে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ, এটি প্রচ্ছন্ন ছিল। তো যখন সেই মেয়েটি আমাদের দাদুর কাছে গিয়ে বললেন যে এরকম সারুর ইচ্ছা, তিনি কিন্তু বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই যাবে। তিনি নিজে সঙ্গে করে মাকে নিয়ে দক্ষিণেশ্বরে আসছেন, এবং যখন দক্ষিণেশ্বরে এসে পৌঁছালেন ঠাকুরের প্রথম কথাটাই হচ্ছে, ওরে ঋদু বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। এই যে কথাটার মধ্যে এমন একটা প্রেম, এমন একটা প্রাণ ঢালা আন্তরিকতা ছিল, মাকে তৎক্ষণাৎ সেটি স্পর্শ করলো, এবং সেই মুহূর্তেই তিনি বুঝলেন লোকে যা বলছিল তা মোটেই ঠিক নয়। ফলত তিনি বাকি সবাই নহবতে বা এদিক ওদিক গেল, অনেকটাই দেরি হয়ে গেছে তখন রাত্রির দিক। মা কিন্তু সোজা গিয়ে উঠলেন ঠাকুরের ঘরে। ঠাকুর তাকে দেখেই বলছেন, আহা তুমি এসেছো, এতদিনে এলে তা বেশ করেছো,
তারপরে শুনলেন যে মা তো রাস্তায় সেই জ্বরে পড়েছিলেন, এখনো পুরোপুরি সুস্থ হননি। তখন ঠাকুর আরো আক্ষেপ করে বলছেন, আহা তুমি এতদিনে এলে, আর কি আমার সেজবাবু আছে যে তোমার তেমন যত্ন আত্মি হবে? অর্থাৎ মথুর বাবু তার মাস কয়েক আগেই তার শরীর যায়। তারপরে মা এই প্রথম আলাপ কথাবার্তা হওয়ার পর নহবতের দিকেই চলে যেতে চাইছেন। ঠাকুর কিন্তু বললেন যে না, তোমার অসুস্থ শরীর, ওখান থেকে চিকিৎসার সুবিধা হবে না, ডাক্তার দেখানোর সুবিধা হবে না, অতএব ঠাকুরের ঘরেই আলাদা শয্যা করা হলো। সেখানেই একজন, তার সঙ্গে যিনি আর একজন মহিলা এসেছিলেন, তিনি সহ মা সেখানেই রইলেন। সেখান থেকেই তার চিকিৎসার ব্যবস্থা হলো। ঠাকুরের এই আন্তরিকতা, এই প্রেম ভালোবাসায় মা বুঝলেন যে তার দেবতা দেবতাই আছে। লোকে নিজেদের বিভ্রান্তির কারণে এই রকম ভুল তথ্য পরিবেশন করে যা বলেছিল তার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং তার কর্তব্য তিনি স্থির করলেন। যেহেতু সেখানে ঠাকুমাও রয়েছেন নহবতে তখন চন্দ্রমণি দেবী, এবং ঠাকুর তারও সেবার প্রয়োজন, মা সিদ্ধান্ত নিলেন তিনি নহবতেই থাকবেন এবং ঠাকুর এবং ঠাকুরের মায়ের সেবায় নিজে তার যেটি ব্রত, তার কর্তব্য সেটি করবেন। আর দাদুও দেখলেন যে এত ভালো তার জামাই, এত শ্রদ্ধাপূর্ণ তাঁর প্রতি ব্যবহার, এত প্রেমপূর্ণ মায়ের প্রতি ব্যবহার, তিনিও খুব নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। এই হচ্ছে মা শেখাচ্ছেন যে সমস্যা হয়তো আসতে পারে, এবং সেই সমস্যা সেই সময় বেশ জটিল আকার ধারণ করেছিল, যে গদাই পাগল হয়ে গেছে। তো সেইটা মা গিয়ে যখন পৌঁছালেন, তার চিত্রটা দেখলেন, তখন কিন্তু দেখা গেল যে আসলে সেসব কিছুই নয়। আবারও একটি ঘটনা মায়ের জীবন থেকেই আমরা দেখব, যেটি মায়ের অসাধারণ প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দেয়। পথে ঘাটে চলতে আমরা অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারি, কিভাবে মা সেটিকে সেই সময়ে হ্যান্ডেল করছেন। সেই কলকাতা আসার পথেই আমরা জানি তিনি সাথী সঙ্গী যারা ছিলেন তাদের সঙ্গে আর চলতে পারছেন না, শরীরটা ভালো নয়, খুব জোরে চলতে পারছেন না মা। বাকিদের বললেন ঠিক আছে তোমরা এগিয়ে যাও, আমি আসছি আস্তে ধীরে। তো চলতে চলতে হঠাৎ করে অন্ধকার নেমে আসছে, এবং যেই জায়গাতে ডাকাতের ভয়, ঠিক সেই জায়গাতে এসেই মা থমকে দাঁড়িয়ে দেখছেন দূর থেকে যেন একটা ছায়া এগিয়ে আসছে। বেশ একেবারে কোচকানো চুল, কালো লম্বা চেহারা, হাতে যষ্টি, রূপোর মোটা মোটা বালা, পায়ের উপর মোটা বালা, একেবারে চেহারাতেই বোঝা যাচ্ছে দস্যু। মা ভয় পেয়েছেন সেটি যখন সে বুঝতে পারলো, তখন সে তাকে আরেকটু ভয় পাওয়ানোর জন্য আবার বলল, কে গো ওখানে, এদিকে কোথায়? মা তখন ভয় বলছেন যে আমি এই পূবের রাস্তায় যাব। তখন সে দস্যু বলছে সে এদিকে নয়। বলতে বলতেই সে মায়ের কাছাকাছি এসে পড়েছে, এবং মায়ের মুখের দিকে তাকিয়ে তার সেই প্রাণঘাতী দস্যু, কিন্তু তার যে এমন ভাবের পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে তিনি বলছেন ভয় পেও না, আমার সঙ্গে মেয়ে মানুষ আছে, সে পিছিয়ে পড়েছে, আসছে। এবং সত্য সত্যই কিছু দূরে মা দেখলেন যে হ্যাঁ একজন মেয়ে মানুষ এগিয়ে আসছে। মা তখন একেবারে গদগদ কণ্ঠে তাকে পিতৃ সম্বোধন করে বলছেন যে বাবা, আমি তোমার মেয়ে সারু, আমি যারা আমার সঙ্গী সাথী ছিল তাদের থেকে পিছিয়ে পড়েছি, মনে হচ্ছে আমি পথ হারিয়েছি। যদি তুমি আমাকে একটু সঙ্গী সাথীদের কাছে পৌঁছে দাও, কিংবা তোমাদের জামাতা দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, যদি সেখানেও আমাকে পৌঁছে দাও, তাহলে তিনি খুব খুশি হবেন। বলতে বলতে সেই মহিলা দস্যু স্ত্রী সাগর সাঁতরা এবং তার স্ত্রী দুজনে তিনিও এসে পড়লেন। মা সঙ্গে সঙ্গে গিয়ে সেই মহিলার হাতটি ধরে নিলেন, নিয়েই বলছেন মা
আমি বড় বিপদে পড়েছিলাম, ভাগ্যিস তুমি আর বাবা এসে পড়লে, তাই আমি বাঁচলাম। তারা ভাগদি দম্পতি, তারা তখন জাত বর্ণ ভুলে গেল। সত্য সত্যই মায়ের ওই আন্তরিক ব্যবহারে তারা কিন্তু মনে করলো যে সত্যি সে যেন তাদের কন্যা, এবং পিতা মাতার মতোই আচরণ করতে লাগলো। তাকে বললো সে হাঁটতে পারছে না দেখে পাশেই একটি দোকানে তাকে নিয়ে সেখানেই রাত্রিবাস। সেই দস্যু তার প্রহরী হয়ে গেল, তখন সারা রাত পাহারা দিয়ে রক্ষা করলো, তাকে মুড়ি মুরগি ইত্যাদি কিনে খেতে দিল। আবার পরের দিন যখন হাঁটতে বেরিয়েছেন, ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে তুলে সেই দস্যু গৃহিণী মেয়ের হাতে দিচ্ছেন, আর ক্ষুদ্র বালিকাটির মতো মাও হাতে নিয়ে খেতে খেতে আনন্দ করে পথ চলছেন। তারপর একটা চটিতে পৌঁছে তারকেশ্বরের কাছে সেই দস্যু গৃহিণী বলছেন যে দেখো, কাল থেকে আমার মেয়ের কিছু খাওয়া হয়নি, তাড়াতাড়ি বাবা তারকনাথের পুজো দিয়ে তুমি একটু মাছ শাকসবজি নিয়ে এসো, ওকে একটু রান্না করে খাওয়াবো। সত্য সত্যই যখন বিদায়ের পালা এলো, যেমন মাতা পিতার সঙ্গে সন্তান বিচ্ছেদে কাঁদেন, তারা দুজনেই কাঁদছেন। আবারও খানিকটা ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে দিয়ে মায়ের কোচরে দিয়ে বলছেন যে সারু, যখন সন্ধ্যাবেলা তুই মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। মাও আবার তাদেরকে প্রতিশ্রুতি করিয়ে নিলেন দক্ষিণেশ্বরে তারা আসবেন, সেখানে জামাতার সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং সত্য সত্যই কিন্তু পরবর্তী বেশ কয়েকবার অনেক কিছু মেয়ের বাড়ি গেলে যেরকম জিনিসপত্র নিয়ে যায়, সেইভাবেই জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মেয়ে জামাইয়ের সঙ্গে, এবং ঠাকুরও কিন্তু মায়ের কাছে শুনে তাদের সঙ্গে ঠিক যেন শ্বশুর শাশুড়ির মতোই ব্যবহার করেছিলেন। অর্থাৎ এই যে মা যাওয়ার আগে বলে যাচ্ছেন জগৎ তোমার, শুধু কি বলছেন না, জীবন দিয়ে করে দেখাচ্ছেন। যার সঙ্গে চিরদিন কোথাও কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয়তা নেই, দস্যু যিনি পথের মাঝে যার সঙ্গে আলাপ, তাকেও কিভাবে আপন করে নিলেন, এবং এইভাবেই যে সকলকে আপন করে নিতে হয়, মা যেন সেটি তার জীবন দিয়ে আমাদের শেখাচ্ছেন। এই আপন করে নেওয়ার বিষয়টি মায়ের যেন স্বভাব সিদ্ধ। সেইভাবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলকে আপন করে নিয়েছেন। এবং নিবেদিতাকে যখন তিনি গ্রহণ করলেন আমার খুকি বলে, যখন সেই 3 বিদেশিনীর সঙ্গে একত্রে বসে প্রসাদ গ্রহণ করলেন, স্বামীজি পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন, এটা কি করে সম্ভব? এই সম্ভব হচ্ছে কেবলমাত্র সেই বিশ্বপ্লাবী মাতৃ স্নেহে। ওই যে অন্তরের শত্রুকে কিভাবে বিনাশ করতে হবে, মা সেটি শেখাতে এসেছেন। মানুষের দোষ থাকবেই, কিন্তু বলছেন যে দোষ দেখবে নিজে। কারণ আমরা যখন অন্যের দোষ দেখি তখন সেটা নিজেরা তখন একেবারে জাজ হয়ে যায়, আর হাতের মধ্যে একেবারে মাইক্রোস্কোপ নিয়ে ছোট জিনিসটাকে এত বড় করে, আর নিজের দোষের বেলায় কিন্তু তখন আমরা আর দেখতে পাই না। এইরকমটা নয়, মা শেখাচ্ছেন আগে নিজের দোষ দেখবে। কারোর দিকে যদি এরকম আঙুল তুলি, তার দিকে একটা আঙুল, বাকি 4টে নিজের দিকে। আগে যদি ওই 4টে আঙুলে যা যা দোষ আমার দর্শন হচ্ছে সেগুলো সংশোধন করতে শিখি, তাহলে আমার জীবনটা যেই জীবন হয়ে গড়ে উঠবে, তখনই আমি সত্যি সত্যি বলতে পারবো আমি মায়ের সন্তান। তার আগে পর্যন্ত হয়তো সেটি বলার অধিকার আমাদের জন্মায় না। মাকে ভালোবাসতে হলে তার যে জীবন আদর্শ, সেটিকে জীবনে গ্রহণ করতে হবে, সেটিকে জীবনে প্রতিফলন করতে হবে। এবং মা এমন একজন যিনি সেই নহবতের ছোট্ট ঘরখানিতে রয়েছেন, সকাল থেকে রাত্রি অবধি সাংসারিক সমস্ত প্রকার কাজকর্মের মধ্যে রয়েছেন। কাজেই আমরা এই যুক্তি,
এই অজুহাত মাকে শোনাতে পারবো না। আমরা সংসারী মানুষ, সংসারের মধ্যে রয়েছি, বিভিন্ন রকম মানুষের সঙ্গে রয়েছি, তাই আমরা কিভাবে উচ্চ তারে মনকে বেঁধে রাখবো? মা শেখাচ্ছেন, নিজের জীবন দিয়ে করে দেখাচ্ছেন কিভাবে সেটি করতে হয়। আমাদের চেয়ে ঢের বেশি জটিল সংসারে মা থেকেছেন। নহবতে সকাল থেকে রাত্রি অব্দি সমস্ত কাজ মা নিজে হাতে করছেন। অন্তত 100টা পানি সাজতেন, ময়দা যে কত ঠেসতেন, যতদিন না তবু ঠাকুর একটু লাটু মহারাজকে ব্যবস্থা করেছিলেন। তো মাকে এই যে সকাল থেকে রাত্রি অব্দি পরিশ্রম, কিন্তু মা বলছেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত হয়ে রয়েছে। এবং কোন উচ্চ তারে তার মনটি বাধা থাকতো, আমরা সেটি যোগিন মায়ের কাছ থেকেই শুনবো যে মাঝে মাঝে তিনি সেখানে থাকতেন মায়ের কাছে। তিনি আলাদা করে শুতে চাইতেন, কিন্তু ওই ছোট্ট ঘর আর আলাদা কি, মা তাকে নিজের বিছানাতেই টেনে নিতেন। একদিন রাত্রিবেলা হঠাৎ যোগিন মায়ের যখন ঘুম ভেঙে গেছে, তিনি জড়সড় হয়ে বিছানার এক পাশে সরে এসেছেন। দেখছেন দূর থেকে যেন কোথাও বাঁশির শব্দ ভেসে আসছে, আর মা ভাবেতে খুব হাসছেন। তখন যোগিন মার তাকে দেখে মনে হচ্ছে এত পবিত্রতা স্বরূপিনী যিনি, একে এই অবস্থায় আমার তো ছোঁয়া উচিত নয়, আমি সংসারী মানুষ। পরবর্তীকালে মা বলতেন যে দক্ষিণেশ্বরে থাকতে তিনি প্রায়শই ওই বাঁশির শব্দটি শুনতে পেতেন, এবং সেই শব্দটি ভগবানের বাঁশি বলে তার কাছে বোধ হতো, এবং তিনি ভাবস্থা হতেন। সকাল থেকে রাত্রি অবধি ওই অমানসিক পরিশ্রমের পরেও হৃদয়কে কোন উচ্চ তারে বেঁধে রাখতে হয়, মা সেটি দেখাচ্ছেন। এবং তার কাছে কোনো জাতি, কুল, মান, কোনো কিছুর ভেদাভেদ নেই। যে আসছে তিনি তাকেই আপন করে নিচ্ছেন। যে হয়তো সমাজের চোখে খারাপ, সমাজ যাকে ফিরিয়ে দিচ্ছে, মা তাকে আপন করে টেনে নিচ্ছেন। এবং যখন সেই নিয়েও কেউ কথা বলছে, মা তখনও বলছেন সবার সবাই আছে, কিন্তু ওর আমি ছাড়া কেউ নেই, তাই আমি ওকে ছাড়তে পারবো না। তিনি বলছেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। কোথায় ব্রহ্মজ্ঞ ঋষি আর কোথায় আমজাদ এক দস্যু? শুধু কি মুখে বলছেন তা নয়, কাজে করে দেখাচ্ছেন। একসঙ্গে পঙ্ক্তিতে খেতে বসেছে, নলিনী দিদি ছুঁড়ে ছুঁড়ে আমজাদকে খেতে দিচ্ছেন, মা তাড়াতাড়ি টেনে নিয়ে বলছেন ও কি রে, অমন করে খেতে দিলে কি মানুষের খেয়ে সুখ হয়? তুই না পারিস আমাকে দে। নিজের হাতে খেতে দিচ্ছেন, নিজের হাতে উচ্ছিষ্ট পরিষ্কার করছেন। এবং যখন সেই নিয়ে অন্য কেউ নাকশিট করছে, নলিনী দিদি একদিন দেখছেন মা এঁটো পরিষ্কার করছে, পাতা তুলছে, দেখে বলছেন মা গো 36 জাতের এঁটো পুরোচ্ছে। মা তার ভুবন ভোলানো হাসিটি হেসে বলছেন 36 কোথা, সব যে আমার, সবাই তার। 1918 সালের কথা। মা তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে একেবারে শরীর প্রচন্ড খারাপ, কলকাতায় এসেছেন, সম্পূর্ণ বিশ্রাম, তার দর্শন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। সেই সময় একজন বহুদূর থেকে তার কাছে এলেন, তার দর্শন এবং কৃপা প্রার্থনা করছেন, এক পার্সি যুবক। মা তাকে আদেশ করলেন শরৎ মহারাজকে তার কাছে পাঠাতে। তিনি মায়ের কাছে গেলেন, মায়ের সঙ্গে কথা বলছেন। বলতে বলতে তিনি বলছেন মাকে, माई जी कुछ ऐसा मूल मंत्र दीजिए जिससे खुदा पहचाना जाए। মা তাকে দীক্ষা দিলেন। দীক্ষা পর্ব সমাধানের পর যখন তিনি চলে যাচ্ছেন, তিনি বলছেন মাইজি मैं जा रहा हूँ। মা বলছেন যাই বলতে নেই বাবা, বলো আসি। তিনি বুঝতে পারলেন না কি বলছেন। ওখানে উপস্থিত একজন সেবক বলে দিলেন ট্রান্সলেট করে, মাদার সেজ ডোন্ট সে আই এম গোয়িং, সে আই এম কামিং। তখন তিনি ভাবছেন যে আমি তো মায়ের কাছ থেকে চলে যাচ্ছি, তাহলে আসছি কথাটা কেন বলবো? ইনি বিখ্যাত চিত্র পরিচালক সোহরাব মোদি। তিনি তার জীবনের অন্তিম পর্যায়ে এসে তার উপলব্ধির কথা স্বামী নিরাময়ানন্দজিকে একটি চিঠিতে লিখছেন। তিনি লিখছেন, আজ আমি তা
বুঝতে পারছি যা সেদিন আমার কাছে দুর্বোধ্য ছিল। আমি মায়ের কাছ থেকে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে আমি পারিনি। আমরা কেউই আসতে পারি না, আমাকে তার কাছে ফিরতেই হবে। আই এম কামিং টু মাই মাদার। তিনিই আমাদের পরমাগতি। আমাদের সবাইকে তার কাছে ফিরতেই হবে, এবং সেই ফেরাটা যেন আনন্দের হয়। বসে মায়ের কোলে মা মা বলে আমরা যেন আনন্দে চলে যেতে পারি তার রাতুল চরণে, এটুকুই প্রার্থনা। তার কৃপার আঁচলখানি সকল সন্তানের মাথার উপর বিস্তৃত থাকুক, এই প্রার্থনা দিয়ে আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।